নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে যে ওয়াদা দিয়েছে ওই ওয়াদা পূরণের লক্ষ্যে আল্লাহ নবীর সাহাবী চামড়ার কলসি লইয়া বহুদূর পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর সাহাবী, যেই সাহাবী অর্ধেকটা পৃথিবীর বাদশা, সাধারণ কোনো লোক না, সাধারণ কোনো মানুষ না, অর্ধেকটা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আল্লাহ নবীর সাহাবী ওই মহিলাকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা পূরণ না করলে আল্লাহর আদালতে ওয়াদা খেলাফকারী হিসাবে আল্লাহর আদালতে ধরা খাবে। এই জন্যে নবীর সাহাবী গভীর রাত্রে কষ্ট করে করে ওই চামড়ার কলসি ভরে ভরে ওই মহিলার বাড়িতে পানি পৌঁছাইয়া দেয়। মহিলা রাত্রে চিন্তা করে ঘুমাইল, এত রাত হয়ে যায় আমার ঘরে কেন পানি আসে না, না জানি সকালবেলা আমাকে পানির অভাবে থাকতে হবে। কিন্তু সকাল হওয়ার আগে ওই মহিলা তাকাইয়া দেখে তার ঘরের সামনে যেই কলসিটা থাকার কথা, ওই কলসি পানি ভর্তি কলসি কে যেন রেখে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসি ভরে পানি এনে ওই মহিলাকে ওয়াদা পূরণ করলেন। এই জন্য যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, এই ক্ষমতার অপব্যবহার করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালের ওই ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি যারা দুইটা কাজ করবে না। এক নাম্বার কাজ হলো আল্লাহর এই দুনিয়াতে ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতার অপব্যবহার করবে না। দুই নাম্বার হলো যারা মানুষকে অহংকার করে কথা বলবে না, ছোট মনে করবে না, ছোট গোষ্ঠী বড় গোষ্ঠী মনে করবে না, একটা মানুষকে অবহেলা করে কথা বলবে না। আল্লাহর নবী বলেন, যে মানুষটা মানুষকে অবহেলা করে কথা বলবে, যদি অবহেলার কারণে আর একটা মানুষের অন্তরে ন্যূনতম একটু কষ্ট হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের কঠিন ময়দানে মানুষকে যে দিলে কষ্ট দিল, এই কষ্টের কারণে আল্লাহর কাছে যারা অহংকার করে কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন, আলোচনা অনেক লম্বা, কারণ ক্ষমতা হলো দুই প্রকার, একটা হলো সমাজের ক্ষমতা আর একটা হলো রাজ্যের ক্ষমতা। ক্ষমতা যদি মুমিন মুত্তাকি পায় তার আচরণ কি হয়, দুইটা উদাহরণ তুলে ধরলাম। একজন হযরত ওমর আর একজন আবু বকর। দ্বিতীয় আরেকটা আলোচনা পরবর্তীতে যদি কোনো সময় সুযোগ হয় যে ক্ষমতা পাওয়ার পরে মুমিন ছাড়া যদি কারো হাতে ক্ষমতা যায় তার অবস্থাটা কি হয়, ক্ষমতার কি অপব্যবহার করে সেই। এবার আসুন মুত্তাকি কারে বলে। মুত্তাকি বলা হয় এক লোক গুনার কাজটা করতে যাবে, সুযোগও আছে, কেউ দেখবো না। ধরুন আপনি একজন সর্দার মানুষ, আপনার একজন ৫,০০০ টাকা দিছে, কেউ দেখছে না, যে দিছে সে দেখছে আর যে নিছে সে দেখছে। এই অবস্থায় যদি আপনি টাকাটা নেওয়ার সময় মনে করেন দুনিয়ার কেউ না দেখলো, একজন মালিক আছে, সেই মালিক দেখে, এই কথাটা ভিতরে চিন্তা তার সাথে সাথে বলেন, আরে আমি জীবনে ঘুষ খাইব আর খাবো না, দিলেও খাবো না। আর এমন অনেক মানুষ আছে দেয় না, সুযোগ পায় না, খাইব কোত্থেকে। এক লোক বলে সবসময় ঘুষ খা, জোরে বলুন কি খা? ঘুষ খায়। তার ঘুষের অভ্যাস ছিল টাকা পয়সা না, গরুর গোস্ত, কাশির গোস্ত, আর যদি কোনো ধরেন বড় কবুতরি গোস্ত, ওগুলো দিলে নিত। তো এক লোক সৌদি আরব থেকে আসছে, আসার পরে আমার সর্দার লেগে কি নিতাম, তিনি যখন ঘুষ পছন্দ করতে, উটের গোস্ত নেই। আনার পরে সর্দার সাহেব আর তো কোনো কিছু আনতারলাম না, উটের ঘুষ আনছি আপনার লাগে। উটের গোস্ত শক্ত না নরম? আরো যেরকম শক্ত না নরম? যেই লোকের জন্য আনছে ওই লোক নাম্বার 1 ঘুষ। এবার বলে, আরে গোস্ত যেমন তেমন, এখন তো গোস্ত ছাইরা দিছে। কি করছে? ছাইরা দিছে। তো পিছনে, ঘরের পিছনে তো আরেকজন আছে গরলি, এলাকা গরই ইহন বলে কি, তুমি যে কইছো ঘুষ ছাইরা দিছ, তুমি যদি ঘুষ পাইলে তোমার আরা যেতে তো 3 জনের পিছিয়ে পাইতারে না।
তো ঘুষ চাইরা দিছে ব্যাপারটা কি? আরে ঘুষ যে খামো, যে ঘুষ তো আনতে উটের ঘুষ, এটা ইয়ার কাশের ঘুষের মতো নরম না, কিন্তু এটা দাঁত দেখছে আমার দাঁত টাই না, আমি চাই না ছিলতার অমনি, এই জন্য আমি খাই না। এই হইল অবস্থা। মানে সুযোগ আছে টাকার পরে যে খায় না, আর সে এমন অনেক মানুষ আছে সুযোগ পায় না, তাহলে একজনে খায় না আর একজন সুযোগ পায় না, দুইটার মধ্যে ব্যবধান আছে না নেই? তাহলে সুযোগ টাকার পরে যে ছেড়ে দিল আল্লাহর ভয়ে, আল্লাহর ভাষায় ওই লোকটার নাম হলো মুত্তাকি। জোরে বলুন কি? ওই লোকটার নাম হলো মুত্তাকি। আল্লাহ বলেন শুভ পরিমাণ কেবলমাত্র তাদের জন্যই যেই লোকটা মুত্তাকি, অর্থাৎ গুনার কাজটা সুযোগ আছে এরপরেও করছে না, ছাইরা দিছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই জন্য ভাইয়েরা আমার আসুন, ক্ষমতা থাকার পরেই মানুষ ক্ষমতার অপব্যবহার করে। ক্ষমতা হলো দুই প্রকার। এক প্রকার ক্ষমতা হলো রাজ্যের ক্ষমতা, দ্বিতীয় প্রকার ক্ষমতা হলো সামাজিক ক্ষমতা। আছে না নাই? এবার আসুন, রাজ্যের ক্ষমতা কি আর সামাজিক ক্ষমতা কি? দুনিয়াতে এমন অনেক মানুষ ছিল ক্ষমতা পাওয়ার পরে অতীতটা ভুলে নাই, আর এমনও মানুষ আছে না ভায়া পাইছি আর হিসারণ যা, এমন আছে না নাই? কিন্তু তাকায় দেখুন আল্লাহর নবীর সাহাবীদের দিকে, ক্ষমতা পাওয়ার পরেও অতীতে কি ছিল ওই জিনিসটা ভুলে যায় না। উদাহরণস্বরূপ আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? আরো জোরে বলুন, শুনছেন কিনা? ওই ওমর গরম না নরম? আরো জোরে বলুন, গরম নাকি নরম? কিন্তু আল্লাহ তাকে ক্ষমতা দেওয়ার পরে এত বিশাল, অর্ধেকটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও অতীতটা বলে নাই, আমি অতীতে কি ছিলাম, এই জিনিসটা বলে নাই। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন রাস্তা দিয়ে যায়, এমন সময় তার সাথে আরো কয়েকজন আল্লাহর নবীর সাহাবীরা ছিল। এমন সময় তাকাইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি জর্জর করে ছেড়ে দিতেছে। আল্লাহর নবীর ওই সাহাবীরা জিজ্ঞেস করেন, হ্যাঁ রে নবীর সাহাবী ওমর, দুটি চোখের পানি কেন তোমার চোখ থেকে টপ টপ করে জমিনে পড়ে, এর মধ্যে কারণটা কি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী ওমর এবার ডাক দিয়ে বলেন, হ্যাঁ রে নবীর সাহাবীরা, তোমরা আমাকে জিজ্ঞেস করেছ কেন আমার দুটি চোখের পানি ছেড়ে দিলাম। এই যে দূর মাঠটা দেখা যায়, বিশাল বড় একটা এরিয়ার মাঠ, ওই মাঠে আমি ওমর ওই মাঠের একজন গরুর রাখাল ছিলাম, ওই মাঠের একজন উটের রাখাল ছিলাম। এমন একজন উটের রাখালকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক আল্লাহ, এই উটের রাখাল থেকে উঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী বর্তমানে পরিচালিত হয়। হে সাহাবীরা, এই জন্য এই মাঠের কাছে আসলে এখনো আমার আগের কথাগুলো মনে হয়। ভাইরা আমার, শুধু এটাই শেষ নয়, আল্লাহর নবীর সাহাবী ওমর যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা হয়ে যায়, এমন সময় তার একটা অভ্যাস ছিল, দিনের বেলা রাজ্য চালালেও রাতের বেলা তিনি রাস্তায় রাস্তায় বের হতেন কোন লোকটার কি অসুবিধা ওই জিনিসটা দেখার জন্য। আল্লাহর নবীর সাহাবী ওমর একদিন যখন রাস্তায় বের হয়ে যায়, এমন সময় দেখে একজন বৃদ্ধা মহিলা বয়সের কারণে গোচা হয়ে গেছে, কুজো হয়ে গেছে, একেবারে নুয়ে গেছে, লাঠিতে বড় করে করে রাস্তা পার হয়। আল্লাহর নবীর সাহাবী ওমর ওই মহিলাকে জিজ্ঞেস করেন, হে মা, এই বুড়া বয়সে
এই গভীর রাত্রিতে তুমি কোথায় যাও, কই যাও, কি উদ্দেশ্যে যাও, এই জিনিসটা জানতে চাই। ওই মহিলা এবার আল্লাহর নবীর সাহাবী, সে যে ওমর ওই জিনিসটা জানে না। মহিলা এবার ডাক দিয়ে বলেন, এই অর্ধ জাহানের বাদশা ওমর নাকি খেলাফতের দায়িত্ব নিয়েছে, রাজ্যের ভার নাকি ওমর নিয়েছে। আজকে যে 7টা দিন পর্যন্ত আমার ঘরে খাবার নাই, এই খেয়ালটা ওমর কিন্তু রাখে নাই। এখন কিছু বলবো না, হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি মহিলা ওই ওমরের বিরুদ্ধে কেন আমি না খাইয়া থাকলাম, এই মামলা আল্লাহর আদালতে দায়ী করব। ভাই, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, আইন আদালত যত কিছুই আছে, কোনো কিছুই যদি বই না করে, আল্লাহর আদালতের কথা বললে কলিজাদার সিফা দেয় কি দেয় না? নাকি আমাদের দরকার নাই? সকলেরই তো দেওয়া উচিত। যেই মাত্র এই কথা বলছে, মহিলা কিন্তু চিনে না ইলেইজি উমর। মহিলা জিজ্ঞেস করে, মহিলা বলে যেই লোকের কাছে যার অভিযোগ দিতেছে ওই লোকের কাছেই কিন্তু কথা বলছে। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করে, আপনি ওমরে দেখছেননি? কোনা। ওই দিক দিয়ে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আলী এবং আরেকজন সাহাবী তার সাথে আসতেছে। আসার পরেই যেই মাত্র হযরত ওমরের সাথে সাক্ষাৎ, তারা দুজন সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামও নিলেন। যেই মাত্র নাম নিয়া ওই দুইজন সাহাবী সালাম দিলেন, ওই মহিলার কলিজাত পানি আসেনি। আরে বাপরে বাবা, কার কাছে কি কইলাম, এখন তো আমার মরণ, এখন বুঝি আমার বাঁচার আর কোনো উপায় নেই। ডাক দেওয়ালে, হুজুর আমি বুঝছি না, যেটি কইছে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু তখন যদি ক্ষমতার অপব্যবহার করত, যে 1.5 টাকার ফকির নিবি দিয়ে আমার এই কথাটা বলছো, তোর খামাজকা শেষ, পারলে ক্ষমতার অপব্যবহার করতে পারতো কি পারতো না? আর জোরে বলেন, পারতো কিনা? কিন্তু অপব্যবহার করে নাই। কি একটা সুন্দর ব্যবহার করেছে, শোনার দরকার আছে না নাই? আর জোরে এখন আছে না নাই? ভাইরা আমার, ওই আল্লাহর নবীর সাহাবী ওমর আবার ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, যেই হাসরের দিনের ভয়, যেই হাসরের দিনের কথা আপনার মুখে উচ্চারণ করেছেন, আমার কলিজা পর্যন্ত শুকাইয়া গেছে। হে মা, মেহেরবানি করে আপনার নিকট আমি ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা হইয়া আপনার নিকট ক্ষমা চাই। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবীর পকেট থেকে অনেকগুলো টাকা ওই মহিলার হাতে ধরাইয়া দিলেন। ডাক দেয়া বলেন, হে মা, শুধু একটা কথা আপনার নিকট জানতে চাই। সেই কথাটি হলো, ওই যে আপনি বলেছেন হাসরের কঠিন ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেবেন, ওই কথাটা আপনার মুখ থেকে ফিরাইয়া নিতে হবে। ওই মহিলার ডাক দিয়ে বলেন, ওমর, ওই কথা আমি সাথে সাথে ফিরাইয়া নিলাম। আল্লাহর নবীর সাহাবী এর পরেও তার দিল থেকে হাসরের ময়দানের ভয় একটু দূরে সরে যায় না। ওই সাহাবী বলেন, মাগো, আপনি তো মুখে বলেছেন হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ দিবেন না। হাসরের ময়দান অনেক দূরে, কারণ দুনিয়া থেকে আপনি যখন বিদায় হয়ে যাবেন, কবরে 1 আর 2 বছর নয়, 40,000 বছর কবরে শুয়ে থাকতে হবে। এর ভিতরে আপনি হয়তো কথাটা ভুলে যেতে পারেন। হে মা, আমি একটা চামড়ার কাগজ আপনার সামনে দিলাম, ওই চামড়ার কাগজে এই কথাটা লিখে দিতে হবে, হাসরের কঠিন ময়দানে ওমরের বিরুদ্ধে আমি বৃদ্ধা মহিলার কোনো অভিযোগ না। ভাইরা আমার, যেই মাত্র ওই মহিলা আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে
আগে তো এই কাগজ ছিল না, চামড়া ছিল, চামড়া শুকাইয়া চামড়াতে লিখতে হতো। আল্লাহর নবীর সাহাবী ওমর যখন ওই মহিলার হাতে চামড়ার কাগজটা তুলে দেয়, এই মহিলা ওই কথাটা লিখে দিলেন, হাসরের কঠিন ময়দানে ওমরের ব্যাপারে আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ থাকবে না। এই কথাটা লিখতে দেরি হয়। ওই ওমর এবার তার রাজ দরবারে যাওয়ার পর তার রাজ দরবারে গিয়ে সমস্ত লোকদেরকে ডাক দিলেন, অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বলে, এই যে কাগজের টুকরাটা আমি ওমর যেদিন দুনিয়া জিন্দেগি থেকে এই দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে যাব, আমাকে যখন গরম পানি দিয়ে গোসল করানো হবে, শুধু গোসল করাইয়া শেষ নয়, আমাকে যখন কাপন পরানো হবে, আমার কাপনের ভিতরে ওই কাগজের টুকরাটা তোমরা ঢুকাইয়া দিও। নবীর অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন ওমর, মানুষ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, মানুষকে 3 টুকরা কাপড় দিয়ে দাফন করা হয়, তার সাথে একটা সুতাও অতিরিক্ত দেয় না, কেন এই কাগজটা দিতে হবে? এর মধ্যে কারণটা কি জানতে চায়? বলে, কারণটা হলো আমার শাসন আমলে একজন বৃদ্ধা মহিলা 7 দিন পর্যন্ত না খাইয়া রয়েছে। এই অভিযোগ যদি আল্লাহর কাছে তুলে ধরা হয়, আমি কি জবাব দেব? এই জন্যে আমার কাপড়ের ভিতরে এই কাগজটা যখন তোমরা ঢুকাইয়া দিবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি ওমর ওই কাগজটা তুলে ধরব আর বলবো, আল্লাহ, অর্ধেকটা পৃথিবীর রাজ্যের শাসন করার ক্ষমতা আমি ওমরকে তুমি দিয়েছিলে। আমার শাসন আমলে আমি একজন বৃদ্ধা মহিলার সাথে যদিও আমার অজান্তে ভুল হয়ে গিয়েছিল, এই জন্যে বৃদ্ধা মহিলাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে আমি ক্ষমা নিয়ে এসেছি। শুধু এটাই শেষ নয়, আল্লাহর কাছে ওই কাগজের টুকরাটা হাসরের ময়দানে আমি তুলে ধরব। এই জন্য ভাইরা আমার, আসুন, ক্ষমতা শুধু পেলেই চলবে না, ক্ষমতার সুব্যবহার করতে হবে, ঠিক কিনা বলুন? আরো জোরে আওয়াজে বলুন, ঠিক না বেঠি? আজকে আমরা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ যে ধরবে, এই জিনিসটা তো আমাদের ভিতরে নাই বললেই চলে। আল্লাহ ধরার আগে আমার আবার পুলিশে ধরে, এই চিন্তা বেশি, ঠিক কিনা বলুন? সমাজের মানুষ এমন হয়ে গেছে, আল্লাহর চেয়ে পুলিশের বইটা তার বেশি, অথচ কোনটা উচিত ছিল? আল্লাহর বই না পুলিশের বই? এমনি দেখবেন একটা লোকের বিরুদ্ধে সে যে মারা যাবে এটা তো শিওর, আজরাইল কোন দিন ধরে ফেলে এই ব্যাপারে তার খেয়াল নাই, কিন্তু কোন লোকের ব্যাপারে যদি একটা কোন রকম ছোট্ট কাট্ট একটা চুরির মামলা থাকে, হের বাড়িতে দেখবেন লেপ তুষুক কম্বলের অভাব নাই, এরপরেও পুলিশের বইয়ে মানুষের রান্না করে সিফা সাফাই থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি না? না আপনারা দামরার লোকেরা থাকে না যে আমরা তো আইলে পুলিশের একটা ইচ্ছা মতো দিব, এমন সম্ভাবনা আছে? ভাইয়ের আমার, আসুন, যে কথা বোঝাচ্ছিলাম, ভাই, ক্ষমতা এমন একটা জিনিস, যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আল্লাহর আদালত তো আছেই বাকি, ঠিক কিনা বলুন? আরো জোরে আওয়াজে বলুন, ঠিক না বেটি? ভাইয়ের আমার, শুধু এটাই শেষ না, দেখুন আল্লাহর নবীর সাহাবীদের জীবনী দেখলে এমনও বোঝা যায়, আমরা তো যদি একটা যে কোনো একটা জিনিসের লাগি, ভাই আপনার তো নেতা মানুষ, আমারে দেন না, আমি গরিব মানুষ, পাই নাই, এখন না, এই তোরে দিতে দিতে আমি ফুকি রয়েছি, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের জীবনী দেখলে বোঝা যায়, নিজে কাঁধে করে এমনও মানুষ আছে, গরিব মহিলার বাড়িতে পানি পর্যন্ত আগাইয়া দিয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার জামানায় এক মহিলা গিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবী
আমি যে গরিব মানুষ একটা কলসি কিনবো, কলসি কিনে যে কুয়া থেকে পানি তুলবো এই ক্ষমতাও আমার নাই। এখন আমি এমন বুড়া মানুষ একটা কলসি নিয়ে 1.5 কিলোমিটার দূর থেকে যে আমি আসবো এই ধরনের শক্তিও আমার নাই। এখন আমি কি করব? আল্লাহর নবীর সাহাবী বলেন, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার বাড়িতে চলে যান, যথা সময়ে আপনার কলসিতে পানি পৌঁছে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মহিলাকে শুনাইয়া, মহিলা যখন এই কথা শুনল, আল্লাহ নবীর সাহাবীর কথা বিশ্বাস করে তিনি বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর ওই মহিলা রাত্রি যখন গভীর হয়ে যায়, অমনি তাকাইয়া দেখে তার কলসিতে পানি নাই। মহিলা পেরেশান হয়ে যায়, আমি কি খাবো, কি দিয়ে গোসল করব? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কথা চিন্তা করে পেরেশান হয়ে যায়। আমি যে মহিলাকে কথা দিয়েছি তার বাড়িতে পানি পৌঁছাইয়া দেব, এখন যদি আমি পৌঁছাইয়া না দেয় আর ওই মহিলা পানির পিপাসায় যদি মারা যায়, আল্লাহর আদালতে আমি আবু বকরকে জবাব দিতে হবে। যেই মাত্র আল্লাহর নবীর সাহাবী এই কথা তার অন্তরে চলে আসে, অমনি আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষেরা যখন গভীর ঘুমে ঘুমিয়ে যায়, গাছের পাতাও নড়ে না, একেবারে যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, এমন সময় আল্লাহর নবীর সাহাবী তিনি চিন্তা করলেন, আজকে আর ঘুমালে হবে না, যেহেতু মহিলাকে আমি ওয়াদা দিয়েছি, এই ওয়াদা আমাকে অবশ্যই পালন করা লাগবে। দেখুন ওয়াদা দিলে তারা কতটুকু গুরুত্ব দিছে। গভীর হয়ে গেছে, ঘুমানোর কথা কিন্তু ঘুমায় না। আর আমরাও ওয়াদা, তাদের ওয়াদার মধ্যে ব্যবধান আছে না নাই? বিশেষ করে যদি কেউ কারো কাছ থেকে টাকা হাওলাত নিতে পারে, ওয়াদা মনে করেন 350 ওয়াদা দিল, টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, আছে না নাই? দিতে পারে আর দেয় না। আর ঘরে থাকলো জব দিবে না, আছে না নাই? এক লোক বলে এক লোকের কাছ থেকে মনে করেন 500 টাকা আনছে, জোরে বলুন কত টাকা? এই 500 টাকা আনছে, ভাই আগামী 20 বারে বাজার আগে আপনারা দিলাম। তো ওই লোক মনে করছে যাক বাজার আগে আমি ফাইলি চলে দিছে। এই যে টাকা 500 দিল, 20 বার তো আয় না, মাস 3 মাস 6 মাস যাইতে থাকে, বছর যাইতে থাকে, 20 বার আর আয় না। তো বাড়িতে গেল পাই না, তো চিন্তা করলো কি করা যায়। একদিন দেখে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাইতেছে, ওই লোক মনে করে আজকে ধরার সময়। যেই মাত্র যে টাকা নিছে ওই লোক বাড়িতে গেছে, আর যে টাকা পাও না সেও বাড়িতে পিছিয়ে পিছিয়ে গেছে। ওই লোক মনে করছে এরা যেমন নিজের নিরাপদ মনে করছে, কেউ দেখতেছে না, মনে করছে আর কি তা দেখবো, আমি বাড়ি থেকে ভাত খাই সোজা বেরিয়ে যাবো। যেই মাত্র খাইতে বসে এমনি ভাওনাদারকে, কিরে ছবি রেলি গরনি? আপনারা কি বলেন, যে লোকের কাছে টাকা হয় এই লোকের কলজা থানি আছে, আয় হাই রে আজকে বুঝি ধরা গেলিস। এখন কেমনে ছুটবো? 1 বার 2 বার 3 বার ডাকতেছে, 7 বারও ডাকছে, ঘর থেকে আর আওয়াজ আসে না। তখন খাইতে বসে, এমন সময় অনেক বাচ্চা টাচ্চা গিয়ে, আব্বা একটা আলু দেও না আমি খাই, আছে না নাই? তো এটারও দিতেছে, বাচ্চাটারে শিখাই দে, তুই গিয়া ক আমরা আব্বা করো না। তো বাচ্চারা রাত না যেটা শিখাই দিবেন এটাই কিন্তু কইল, এটা গিয়া আমি আর তুমি খালি দেখো আমরা আব্বা দিয়ে কইছে আব্বা বলে করো না। এই হলো অবস্থা আর কি, এই হলো ওয়াদা আর কি। যাই হোক ভাইয়ের আমার, যে কথা বোঝাচ্ছিলাম মনে আসেনি? নবীর সাহাবী আবু বকর যে ওয়াদা করছে মহিলার সাথে, মনে আছে তো? আল্লাহর নবীর সাহাবী গভীর রাত্রে, ওই সময় তো আর মাটির কলসি আর সিলভারের কলসি নাই, চামড়া দিয়া কলসি বানাইতো, কত অভাব ছিল। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে যে ওয়াদা দিয়েছে, ওই ওয়াদা পূরণের লক্ষ্যে আল্লাহ নবীর সাহাবী চামড়ার কলসি লইয়া বহুদূর পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সাহাবী, যেই সাহাবী অর্ধেকটা পৃথিবীর বাদশা, সাধারণ কোনো লোক না, সাধারণ কোনো মানুষ না, অর্ধেকটা
পৃথিবীর বাদশা হওয়ার পরেও আল্লাহ নবীর সাহাবী ওই মহিলাকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা পূরণ না করলে আল্লাহর আদালতে ওয়াদা খেলাফকারী হিসাবে আল্লাহর আদালতে ধরা খাবে। এই জন্যে নবীর সাহাবী গভীর রাত্রে কষ্ট করে করে ওই সামরার কলসি ভরে ভরে ওই মহিলার বাড়িতে পানি পৌঁছাইয়া দেয়। মহিলা রাত্রে চিন্তা করে ঘুমাইলো, এত রাত হয়ে যায় আমার ঘরে কেন পানি আসে না, না জানি সকালবেলা আমাকে পানির অভাবে থাকতে হবে। কিন্তু সকাল হওয়ার আগে ওই মহিলা তাকাইয়া দেখে তার ঘরের সামনে যেই কলসিটা থাকার কথা, ওই কলসি পানি ভর্তি কলসি কে যেন রেখে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসি ভরে পানি এনে ওই মহিলাকে ওয়াদা পূরণ করলেন। এই জন্যে যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় এই ক্ষমতার অপব্যবহার করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালের ওই ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি যারা দুইটা কাজ করবে না। এক নাম্বার কাজ হলো আল্লাহর এই দুনিয়াতে ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতার অপব্যবহার করবে না। দুই নাম্বার হলো যারা মানুষকে অহংকার করে কথা বলবে না, ছোট মনে করবে না, ছোট গোষ্ঠী বড় গোষ্ঠী মনে করবে না, একটা মানুষকে অবহেলা করে কথা বলবে না। আল্লাহর নবী বলেন, যে মানুষটা মানুষকে অবহেলা করে কথা বলবে, যদি অবহেলার কারণে আর একটা মানুষের অন্তরে ন্যূনতম একটু কষ্ট হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের কঠিন ময়দানে মানুষকে যে দিলে কষ্ট দিল, এই কষ্টের কারণে আল্লাহর কাছে যারা অহংকার করে কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আসুন, আলোচনা অনেক লম্বা, কারণ ক্ষমতা হলো দুই প্রকার, একটা হলো সমাজের ক্ষমতা আর একটা হলো রাজ্যের ক্ষমতা। ক্ষমতা যদি মুমিন মুত্তাকি পায় তার আচরণ কি হয়, দুইটা উদাহরণ তুলে ধরলাম। একজন হযরত ওমর আর একজন আবু বকর। দ্বিতীয় আরেকটা আলোচনা পরবর্তীতে যদি কোনো সময় সুযোগ হয় যে ক্ষমতা পাওয়ার পরে মুমিন ছাড়া যদি কারো হাতে ক্ষমতা যায় তার অবস্থাটা কি হয়, ক্ষমতার কি অপব্যবহার করে, সেই আলোচনা তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা এতক্ষণ যে আলোচনা করেছি এই আলোচনার ওপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।